অনেক সম্মানী লোক। সমস্যা হয়েছে ওইখানে। আজকে সেনাবাহিনীকে অনবোর্ড করতে পারতেন, তার বোঝাইতে পারতেন, কারণে অকারণে ডেকে আনতেন, গল্প করতেন। আপনাদের দূরত্বটা কমে আসতো, দেশ শান্তিতে থাকতো। এটা আপনিও শান্তিতে নাই, সেনাপ্রধানও শান্তিতে নাই। এটাই হলো বাস্তবসম্মত কথা। আপনি এটা কিন্তু জানেন না। আপনার অধীনস্থ হলো ডিজিএফআই। আপনি তার এসিএ লেখার কথা। এখন ডিজিএফআই কার অধীনে এখন? কাগজ কলমে ডক্টর ইউনূস হইল অন গ্রাউন্ডে সেনাপ্রধান। এই হলে তো দেশ চলতে পারে না। এখনো চলতেছে, কারণ ছাত্ররা মাঠে, আমরা চিৎকার দিতেছি, চিল্লাচিল্লি করতেছি। আমাদের প্রমোশন বোর্ডের জন্য কাগজ পাঠানো হয়েছে, প্রজ্ঞাপন সরকারের, ডক্টর জয়নাল ওয়াকার মানে না। বোঝেন অবস্থাটা? এই যদি অবস্থা হয়, সরকার উচ্চ মহলে, উত্তর পাড়ার দক্ষিণ পাড়ায়, এই দুঃখজনক। এতটা বড় একটা বিপ্লবের পরে যে এটা হয়, এটা কাম্য না। দেশের জন্য অশনি সংকেত। উই শুড, এটা যেন গ্যাপটা কাভার আপ হয় নির্বাচনের আগে। আমরা একটা ভালো নির্বাচন দেখতে চাই। আমরা আর রক্তক্ষরণ চাই না। সুন্দর শান্তি দেশ দেখতে চাই। হুএভার হি ইজ, কি যেই জিতুক, যেন মানে কেউ যেন না বলে যে নির্বাচন ভালো হয় না। এটা আমরা শুনতে চাই না এত বছর পরে। ধন্যবাদ আপা। হাসিনুর ভাই, অনেকে বলে যে এই যে হাদির হত্যার সাথে ডিজিএফআই সম্পর্ক আছে। হ্যাঁ, আর হচ্ছে যে আপনাদের সাথে যারা মিশে আছে এখন, অনেকে আওয়ামী লীগ তো মিশে গেছে সবার সাথে। তো এগুলো মানে কিভাবে বের করবে? আপনার মতামত চাই আরকি এখানে। আর ডিজিএফআই সত্যিই কি এটার সাথে যুক্ত কিনা? ডিজিএফআই যুক্ত বলেই সে তাড়াতাড়ি আসামে তাড়াতাড়ি পালাতে সম্ভব হয়েছে, সক্ষম হয়েছে। মানে পালাতে আপা, সহযোগিতা করেছে। আপনি কি মনে করেন? আপা ডিজিএফআই একটা গর্বের বাহিনী। তাকে এই জায়গায় যাবে কেন? ওই যে বললাম, আপনি আপন করতে পারেন নাই। ডিজিএফআই এসে বলবে ডক্টর ইউনূসকে এইটা করেন, সেটা করেন। এখন আমি যদি বলি, এই যে আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা, তাকে সিলেক্ট করছে কে? কে তারে সিলেক্ট করছে? বুড়া লোকটা কেন ওখানে গেছেন? ওনার সিলেক্ট করছে ওয়াকার, জেনারেল ওয়াকার, হামিদ, ডিজিএফআই হামিদ। তো সে তো ওনাদের কথা শুনবেন। এখন যে বললাম সীমান্তের দায়িত্বটা কার? বিডিআর-এর। এটা কার আন্ডারে? এই স্বরাষ্ট্র উপদেষ্টার আন্ডারে। আপনি খেয়াল রাখবেন না কই যাবে? এ তো ফ্লাই করে আকাশ দিয়ে মানে কি বলে, প্লেনে করে যাওয়ার কোনো স্কোপ নাই। তো হুম। সীমা পায়ে পথে তো যাবে। এখন বাইক করতেছেন গর্ত দিয়ে যাওয়া যায়, এই যাওয়া যায়। এগুলি ফাইলামি। আগে আপনার হুঁশ ছিল না? বিডিআরকে দোষারোপ করা উচিত। ওই এলাকার দায়িত্ববান লোকদের আসল কথা বেরোবে। তাহলে তো স্বরাষ্ট্র আসলে উপদেষ্টাকেও এই সন্দেহ থেকে মানে ইয়ে করা যায় না। ডিজিএফআই কে না, না যেমন উনি সন্দেহ সন্দেহ, করা যায় না স্বরাষ্ট্র উনি উপদেষ্টা। না, না ডিজিএফআই কে দোষ দেওয়ার আগে স্বরাষ্ট্র উপদেষ্টাকে দোষ দিতে হবে। উনি কার্যকরী ভূমিকা নেন নাই। ওই ব্যাটালিয়নের সিও-টিও সবগুলো বাঁধেন, বের হয়ে যাবে। কেমনে গেল? এতদিন কেন ওই হোল ছিল? এতদিন কেন আটকানো হয় নাই? অসৎ উদ্দেশ্য। এখন বলে এখানে এত বড় হোল আছে, এখানে যাওয়া আসা করা যায়। ফিলিপ নাকি কোন লোক? এখন ফিলিপ চিনেন, আগে চিনেন নাই ফিলিপ? বড় লজ্জাজনক। আর এটা তদন্ত ভালো মতো হওয়া উচিত। আর এক মন্দের ভালো একটা হাদির উপরে গুলি হয়েছে, আগামীতে ইনশাল্লাহ হবে না। আজকে আমি বিশ্বাস করেন মাঠে ছিলাম, আমার অফিসে বন্ধুরা, আমার সিভিল ফ্রেন্ড আর্মি ঘিরে রাখছে আমারে। আমি ওদের কর্মকাণ্ড দেখে আমি আতঙ্কিত। আরে সর্বনাশ, এ কি অবস্থা? স্বাধীন দেশ, আমার দেশে কথা বলবো, ভয় পাবো কেন? এটা আমার দেশ। এইটাই তো কথা। আমাদেরকে সুশীলরা আমাদের ভয় ফেলাইছে। সুশীলরা না, মানে এখন তো হাদির পরে আরো বেশি আতঙ্ক। যখন বলছে যে একটা গুলি করলেই তো শেষ। এখন মানুষ কিভাবে কথা বলবে? আপাস দেখেন, ও কিন্তু গুলি করার কথা ৩টা, মানে একটা গুলি করছে। এখন হাদির একটু ভুল আছে, ওই লোকটাকে না চিনে আপন করা উচিত হয় নাই। আমি কোনো নতুন বন্ধু করি না। যাদের করি আমি ওই বলে রাখি, তুমি চিনে রেখো কিন্তু ওই লোকটা আমি চিনি না। সুতরাং আপনি এরকম বন্ধু নিবেন। আচ্ছা, হাদির নির্বাচন করতেছে, ছাত্র মানুষ, এই জন্য হয়তো চিনে নাই। বাট কারো না কারো উচিত ছিল আইডেন্টিফাই করা। এটা বড় ভুল হইছে। আমরাও শিখি ইনশাআল্লাহ, যাতে এই ভুলটা না করি। মনির ভাই আছে, নির্বাচন করবেন। আসলে কে কার হয়ে কাজ করতেছে আমরা জানি না। উনারা হুম। এলাকার লোক, উনার অসুবিধা হবে না। উনি জানেন। কিন্তু যারা ঢাকা শহর, এরা কিন্তু বেকায়দায় পড়বে। নির্বাচনে দাঁড়াইছে সেও বাইরের, আর যারা আসবে সেও বাইরের। তাদের জন্য এটা বিপদ। বাট মফস্বল এলাকার জন্য বিপদ না। আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো, আপনি একটু কঠোর হন, আপনার বিডিআরকে কাজে লাগান। আরো ঘটনা ঘটলেও তারা পলাবে। সেই জায়গাটা নিশ্চিত করেন। জি। এটা কোনো কাঙ্ক্ষিত ঘটনা না, মানে লজ্জার ব্যাপার। ধন্যবাদ আপা। অসংখ্য ধন্যবাদ।